চলে এসেছি কক্সবাজার। এটা হচ্ছে সেই রাস্তাটা, যে রাস্তাতে অসংখ্য পরিমাণ হোটেল আর রিসোর্ট। কোরাল রিফ, তার অপোজিটে আছে রিগেল প্যালেস। ঠিক তারই সামনে দিয়ে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব সুগন্ধা পয়েন্ট। এটাই হচ্ছে হোটেল কোরাল রিফ। হেঁটে যাচ্ছি সামনের দিকে, আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব সুগন্ধা পয়েন্ট। অনেক মজা হবে। আমি আর আমার ওয়াইফ, দেখতেই পাচ্ছেন, সে চলে আসছে ক্যামেরার সামনে। গুটি গুটি পায়ে হেঁটে চলেছে সুগন্ধা পয়েন্টের দিকে যাচ্ছে। এখানকার দোকানগুলো রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত খোলা থাকে। মজার ব্যাপার। জানতামই না আমি। অনেকে আছে রাত 4টার সময় সুগন্ধা পয়েন্টে যে বিচের পাশে যে রেস্ট করে। তো যাই হোক, আমরা বের হয়েছিলাম দুপুরবেলাতে, তো যার কারণে অনেক রোদ ছিল, রাস্তা বেশ গরম। যাচ্ছে দুজন। এই তো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সুগন্ধা পয়েন্ট। আর দূরে যে একটা পানির কি বলে ওটাকে, পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি, তো ওইটাই হচ্ছে সুগন্ধা বীজ। আমরা এখন অবস্থান করছি একদম সুগন্ধা পয়েন্টের মেন পয়েন্টে। এখন আমাদের রাস্তা পার হতে হবে, তারপরে আমরা আস্তে আস্তে বীজের দিকে রওনা দিব। প্রচণ্ড পরিমাণ রোদ ছিল রাস্তায়। ও ক্যাপ পরে আছে, নাহলে চেহারা পুড়ে যাবে রোদে। অনেক গাড়ি ঘোড়া, তবে অটো রিক্সা আর অটোর পরিমাণ বেশি, সিএনজি আছে মোটামুটি, কম না। তো আমরা রাস্তা পার হচ্ছি। এটাই হচ্ছে সুগন্ধা পয়েন্ট। কারণ সোজা যদি আমি হেঁটে চলে যাই তাহলে আমি সুগন্ধা বীজে পৌঁছে যাব। আর দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আশেপাশে বেশ কিছু দোকানপাট খোলা আছে, যেগুলো থেকে আপনারা, এখন আসলে দুপুর করে, তো এখন রোদের পরিমাণটা বেশি, যার কারণে পর্যটক এখানে একটু কম দেখা যাচ্ছে। তবে বিকেল হতে না হতে এখানে পর্যটকের অভাব থাকবে না, শুধু মানুষ আর মানুষ। হেঁটে চলেছি দুইজন রাস্তার ধার দিয়ে বীজ দেখার উদ্দেশ্যে। অনেক দোকান, সানগ্লাসের দোকান আছে এখানে। তার পাশাপাশি কসমেটিক্স আইটেম, লেডিসদের হিউজ পরিমাণ। তবে যত বিকেল হবে তত কসমেটিক্সের দোকানের পরিমাণ বাড়বে, পর্যটকের পরিমাণও বৃদ্ধি পাবে। আমি ভয় জমা দিচ্ছি, সে পাশে বসে বসে মুসকে মুসকে হাসি মারতেছে। যদিও এটা দেখানোর কোনো সুযোগ নেই, যার কারণে আমি দেখাতে পারতেছি না। নাহলে আমি এটাও আপনাদেরকে দেখাইতাম যে সে বসে বসে মজা নিচ্ছে। যাই হোক, আমি ব্রেসলেট ভুল করে বাসায় রেখে আসছিলাম, যার কারণে সে আবার আমার জন্য একটি ব্রেসলেট পারচেস করার চেষ্টা করছে। তো অবশেষে এই ব্রেসলেটটা নিয়েই নিলাম। তো কক্সবাজারে যারাই আসবেন অবশ্যই কেনাকাটা করার সময় দাম দর করে কিনে নেবেন, কারণ ওইখানকার সিস্টেমটা একটু পুরাই ব্যতিক্রম। কারণ এটা পর্যটক এরিয়া, ওইখানে আপনার থেকে দাম চাবে ডাবলেরও ডাবল। তো অবশেষে ব্রেসলেটটি নিয়েই ফেললাম। আমার হাতের যে ব্রেসলেটটি দেখতে পাচ্ছেন, এটার দাম চাচ্ছিল উনি 150 টাকা। তো আমি তাকে প্রশ্ন করলাম 150 টাকা কেন? সে বলে যে মামা জোড়া 150 টাকা, তার মানে এক পিসের দাম পড়ছে 75 টাকা। অথচ এই ব্রেসলেটগুলোর দাম কিন্তু অনলি 20 টাকা। তো অবশেষে 20 টাকা দিয়ে ব্রেসলেটটি নিয়েই নিলাম। তো এই হলো কক্সবাজারের অবস্থা। আপনারা অবশ্যই ওইখানে গেলে দাম দর করে জিনিস কিনবেন। তো আমরা ব্রেসলেটটা নেওয়ার পরে এখন আবার সামনের দিকে যাব, দেখতে থাকেন। আবারও রওনা দিয়ে দিলাম সামনের দিকে। এই যে ব্রেসলেটটি কিনে ফেলেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা খাবো। হ্যাঁ, খাওয়াবো তো। এটাই হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে বিচে যাওয়ার রাস্তাটা। বেশ
ছোটোখাটো দোকান, অনেকগুলা দোকান পাবেন। এখন হয়তোবা দোকানের পরিমাণটা অনেকটাই কম। এখন একটি শর্ট দেখব, যদি নিতে পারি তো ভালো। এটা পরে ব্রিজের পারে অনেক দৌড়াদৌড়ি করব, গোসল করব। সে শর্টস দেখতেছে আমার জন্য। কালারটা খুব একটা পছন্দের কালার না, কারণ আমি সবসময় কালো কালার পছন্দ করি। তো সে অনেকভাবে ট্রাই করছে, দেখে শুনে নেওয়ার জন্য চেষ্টা করছে সে। দেখা যাক। তবে ওইখান থেকে যদি আপনারা শর্ট কিনেন, অনেক কম দামে অনেক ভালো ভালো শর্টসগুলো আপনারা কিনতে পারবেন, কারণ এটা পর্যটক এরিয়া আর এখানে মানুষ এগুলা পরে গোসলে নামে। সো এগুলা একটু বেশিই পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো আমি মোটামুটি 2-3টা নিয়েছি এবার কক্সবাজারে গিয়ে। কোয়ালিটি বেশ মোটামুটি ভালো। সে এখনও দেখতেছে, এই তো সে ধরেছে সামনে, কিন্তু কালারটা সুইটেবল না, যার কারণে আমি এই কালারটা আসলে নিইনি। এখানে আসলে প্রতিটা জিনিসেরই দাম দর করে নিতে হবে, কারণ এখানে আপনাদের থেকে অবশ্যই ডাবল দাম চাবে, যার কাছ থেকে যা নিতে পারে। তো আপনারা যদি দাম দর না করেন, 100% আপনারা ঠকে যাবেন। প্রচণ্ড পরিমাণ রোদ, গরম ছিল, যেখানে মেয়েদের অনেক কসমেটিক্স আইটেম ছিল। আসলে এই রোদের মধ্যে এখন দেখার কোনো ইচ্ছা মনের ভিতরে আসতেছে না। তবে সন্ধ্যার পরে যদি পারি তাহলে আরও একবার এদিক দিয়ে আসবো, তখন বেশ কিছু জিনিস নিব। সে তার হাতের ব্রেসলেট দেখছে, দেখা যাক তার পছন্দ হয় কিনা। সে একবার এক একটা ব্রেসলেট হাতের মধ্যে দিচ্ছে, আবার বের করে ফেলছে। এই সেই কুখ্যাত বিখ্যাত ফল আনারকলি, যা নাকি কক্সবাজারের খুবই ঐতিহ্যবাহী ফল বললেই চলে, বা সবার পছন্দের একটি ফল আনারকলি। তো ওর আবার আনারকলি খুব একটা ভালো লাগেনি, তবে আমার কাছে খুব একটা খারাপও লাগেনি, ভালোই লাগছে, কারণ টক টক মিষ্টি মিষ্টি ভালো ছিল। কিন্তু সে আবার আনারকলি পছন্দ করেনি, কারণ সে একটু টক কম খায়, যার কারণে তার ভালো লাগেনি। আমরা এখনও শর্টসের মধ্যেই আছি, কারণ তার ইচ্ছা আছে আমাকে শর্ট কিনে দেবে। সে বেশ কিছুক্ষণ ধরে ট্রাই করছে নেওয়ার জন্য, বিভিন্ন দোকানে সে স্টে করছে এবং দেখতেছে। আসলে মনের মতো শর্টস পাওয়া যাচ্ছিল না, যার কারণে আর নিতেই পারিনি। সে আমার দিকে ক্যামেরা ধরে রাখছে, আমি দেখতেছি। প্রচুর পরিমাণ রোদ, দেখতেই পাচ্ছেন। আমার সঙ্গে দোকানদারের কথোপকথন চলছে, সে একবার একভাবে আমাকে এটা দেওয়ার চেষ্টা করছে। সে দামদার করছে এবং সেটা বিভিন্ন ধরনের কালার আমাকে দেখাচ্ছে। তো আমিও কালারগুলো দেখলাম, মোটামুটি ভালো ছিল। কিন্তু আসলে আমি তো ফার্স্টেই বলেছিলাম যে আমি কালো কালারের প্রতি একটু আসক্ত। তো আমার সামনে কালো কালার আসলে আর অন্য কোনো কালার ভালো লাগে না। তারপরেও দেখতেছিলাম যে আসলে নেওয়া যায় কি না। খুব নিখুঁতভাবে দেখার ট্রাই করছিলাম কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু অবশেষে আসলে নিতে পারেনি। অনেকক্ষণ কথা বলছি ওনার সঙ্গে আমি।
নেওয়ার জন্য। আসলে দাম দরে মিলেনি, যার কারণে আমি নিতে পারিনি লাস্টে। এটা তো খুব একটা খারাপ লাগছিল না, এটা মোটামুটি ভালো ছিল। আসলে এই জায়গাটাই হচ্ছে দাম দর করার জায়গা। এখানে যার কাছ থেকে যে পরিমাণ টাকা নিতে পারবে সেটাই তাদের লাভ। তারা ডাবলের থেকে ডাবল দাম চাবে, আপনাকে দাম দর করে নিতে হবে। আমি সাক্ষী। আর আমার ওয়াইফ সাক্ষী, কারণ সে আমাকে অবজারভেশন করছে খুব ভালো রকমভাবে, আমি কখন কোথায় যাচ্ছি, কি করছি না করছি। ভালো। তো অবশেষে আমরা এটা নিতে পারলাম না। আর এইগুলো সব ছোট 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 ছোটগুলো আমার আসলে পছন্দ না, যার কারণে আমি ছোট ছোটগুলো নিই না। তো সে অনেকক্ষণ ক্যামেরা ধরে রাখছিল, তার হাত ব্যথা হয়ে যাচ্ছিল, যার কারণে ক্যামেরাটা আমি আবার নিয়ে নিলাম। আর আবারও সুগন্ধা বীজের দিকে রওনা দিয়ে দিলাম। যে পরিমাণ রোদ ছিল আসলে রোদের ভিতরে, আর কক্সবাজার কেন জানি একটু বেশিই গরম। আমাদের ঢাকা শহর বা অন্যান্য শহর থেকে কক্সবাজারের গরমের তীব্রতাটা কেন জানি একটু বেশি। এইসব দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন বন্ধ করা আছে, কিন্তু এইগুলা আর বন্ধ থাকবে না। যত বিকেল হবে তত সব দোকানগুলো ওপেন হয়ে যাবে, তখন এখানে শুধু মানুষ আর মানুষ থাকবে। অনেক কিছু মানুষ এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়। তবে এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, কারণ এখানে অনেক পর্যটক থাকে, অনেক অ্যাভেলেবল জিনিস আছে। আর এই যে পাশ দিয়ে যেই দোকানগুলো, এগুলোতে শর্টস, তারপর লেডিস আইটেম, তারপরে মাথার ক্লিপ, তারপরে আপনার মানি ব্যাগ থেকে শুরু করে সানগ্লাস সব কিছুই পাবেন। আর বাম পাশে যে দোকানগুলো আছে সেগুলো থেকে আপনারা বিভিন্ন ধরনের বার্মিজ আচার, বাংলাদেশি আচার, থাইল্যান্ডের প্রোডাক্ট, তারপরে আমেরিকার প্রোডাক্ট এগুলা পাবেন। তো আমরা এখনো বীজের পরে পৌঁছাইতে পারিনি, তবে আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো। এই যে আপনাদেরকে একটু আগে যে কথাগুলো বলছিলাম, যে বাম পাশে দেখতে পারবেন যে অনেকগুলো দোকান, যেগুলোতে আপনারা বার্মিজ আচার পাবেন। এখানে শুটকিও নিতে পারবেন চাইলে, এখানে শুটকি মার্কেট আছে। একজন কলা বিক্রেতা কলা বিক্রি করছে। কক্সবাজারে আসলে এইভাবে কলা বিক্রি করে, কাঁধে করে নিয়ে টেনে নিয়ে বেড়ায়, যার যেগুলো পছন্দ হয় সে সেগুলো খায়। এগুলো নাকি পাহাড়ি কলা, আমি জানি না এটা পাহাড়ি কলা কিনা, তবে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে এগুলো নাকি পাহাড় থেকে নিয়ে আসছে, পাহাড়ি কলা। শর্ট আজকে কিনেই ছাড়বো, অনেক জায়গাতে শর্টস দেখছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ওই দিনকে শর্টস নিতেই পারিনি, কারণ মনের মতো হয়ইনি। কিভাবে নেব বলো? নিতে পারবো না। যাই হোক, নিতে পারিনি সর্বশেষে। এই যে এখানে ঘর সাজানোর অনেক সামগ্রী আছে। এটাও একটি শর্টসের দোকান। আসলে দুপুরের দিকে এই দোকানগুলো বন্ধ থাকে না, তার কারণ হচ্ছে অনেক পর্যটকরা আসে এখানে দুপুরে গোসল করে সমুদ্রের পাড়ে গিয়ে। তো যার কারণে মানুষগুলো এখান থেকে এগুলা নেয় আর গোসল করতে শুরু করে দেয়, যার কারণে এগুলা এখানে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় এখানে। মোটামুটি ভালো। আমি তো নিয়েছি প্রায় 2টা। গতবার যখন আসছিলাম তখন সুগন্ধা পয়েন্টে আপনার যেই পানির ট্যাঙ্কিটা দেখতে পারলেন কিছুক্ষণ আগে, এটা কোনো কালার ছিল না, কিন্তু এখন এটা কালার করে দিচ্ছে। কি সুন্দর শর্টসের গায়ের ভিতরে সমুদ্র, গাছ আছে, অনেক কালার আছে, 1 কালার, 2 কালার, 3 কালার, 4 কালার। ও এখানে তো আই লাভ কক্সবাজার,
এমন একটা গেঞ্জিও আছে। যাই হোক, এটা আমি খেয়াল করছিলাম না ভিডিও করতে গিয়ে, এখন চোখে পড়লো। এখানে তো অনেকেই আছে গ্রুপিং ওয়াইজ আসে, তারা এক কালারের গেঞ্জি পরে সমুদ্রের বীজের পাশ দিয়ে হেঁটে যায়, ভালো লাগে দেখতে। সে গরমের মধ্যে খুবই বিরক্ত, কারণ গরমের তাপমাত্রা এতটাই বেশি ছিল, আসলে কোনো দিকে ঠিকভাবে তাকানোই যাচ্ছিল না, এত গরম ছিল, এত রোদ ছিল। আর এখানে সানগ্লাসের দোকান আছে, মোটামুটি এখানে সব দোকানই পাবেন, খাওয়া থেকে শুরু করে সব কিছু। আমরা প্রায় সুগন্ধা ব্রিজের কাছাকাছি চলে আসছি, আর কিছু দূর গেলে সুগন্ধা বিচ পয়েন্ট। এদিকে আপনারা লেডিস আইটেম পাবেন, মেয়েদের জন্য শার্ট, তারপরে কি বলে রেগুলারে অনেক ভুলে ফেললাম, প্লাজো পাবেন, বেশ কোয়ালিটিফুল। জিন্স পাবেন, গেঞ্জি পাবেন, জুতা, স্যান্ডেল, শার্ট সব কিছুই পাওয়া যায়, টপস পাওয়া যায়। সে আমাকে হেল্প করছে, কারণ আমার তো আসলে প্রোডাক্টের নাম মনে থাকে না, তো আমাকে ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, ফোর পিস, ফাইভ পিস সবই আছে ওইখানে। 5 পিস নাই, তবে 2 পিস 3 পিস আছে। তো আমরা প্রায় চলে আসছি। এত পরিমাণ রোদ ছিল যার কারণে আমরা সমুদ্রের পাড়ে যেতে পারিনি। তো ডান পাশে ঝাউ গাছ আছে, ঝাউবন আছে, তো আমরা ওইখানে গিয়েই স্টে করি, ওখানে গিয়েই রেস্ট করি। দেন রোদ যখন কমে তখন আমরা বিচের পাশে যাই। তার আগে আসলে এতটা গরম ছিল, এতটাই রোদ ছিল, বিচের পাশে যাওয়া পসিবল ছিল না। আর কক্সবাজারের গরমের তীব্রতাটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, এটা হয়তো বা আপনারা যারা কক্সবাজার গিয়েছেন তারা বলতে পারবেন যে এখানকার ওয়েদারটা এতটাই গরম, যদি আপনারা রোদে বেশিক্ষণ সময় থাকেন অবশ্যই আপনাদের স্কিন কালো হয়ে যাবে। তো পরবর্তীতে আপনাদের আবার ঢাকা শহরে এসে বা যে যেখানে থাকেন সেখানে গিয়ে নাইট ক্রিম মাখা লাগবে, অথবা আবার চর্চা করা লাগবে, যেমনটা আমার ওয়াইফ করছে। প্রথমবার গেছে, তারপরে আসছে, সে টানা 1 মাস নাইট ক্রিম মারছে, প্রতিদিন সে কি সব মাখছে, মুখে আমি নাম বলতে পারবো না। তো তারপরে সে আবার একটু স্বাভাবিক হয়ে গেছে, তো আবারও সে আসছে। এবার সে অনেক কেয়ার করতেছে স্কিনের, যাতে কোনোভাবেই কালো না হয়। সে অনেক কেয়ারফুলি রাস্তাঘাট দিয়ে এখন যাচ্ছে, রোদ শরীরে লাগতে দিচ্ছে না, ভালো এটা। তো আমরা অলরেডি সুগন্ধা বিচে চলে আসছি। এখন আমরা সমুদ্র দেখাতে পারবো না, কারণ আমি এত রোদের মধ্যে ওইখানে যাব না। আমি বাম সাইড দিয়ে সোজা গিয়ে ঝাউবন আছে, যেখানে আমরা ঝাউবনের ওইখানে গিয়ে শুধু আমি মুখের মধ্যে এটা লাগাই না, আমরা ওখানে অবস্থান করব। ওইখানে আমরা উনিও আজকে অনেক কিছু লাগাইছে, কারণ সে কক্স থেকে এসে তার গায়ের রং একটু ডার্ক হয়ে, তো এখন সে ধানা কামারছে, তো এখন সে হচ্ছে ফেশিয়াল ক্রিম মাখছে, এখন আমরা সে নাইট ক্রিম দেয়, সে নাইট ক্রিম দেয় গাইস, সে নাইট ক্রিম দেয়। ও আমার সাথে শত্রুতা শুরু করে দিছে, তো মনে কিছু নেবেন না। নাইট ক্রিম মাখে আমার সাথে সাথে। তো এগুলা আসলে সে এখন আমাকে পচাচ্ছে আপনাদের সঙ্গে, আপনাদের সামনে। তো এখন আলো নিভে যাবে। তো এই যে আমরা এখন ঝাউবনের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা রেস্ট করব। দেন তারপরে যখন রৌদ্রটা কমবে তারপরে আমরা সমুদ্রের পাড়ে যাব। এত গরম পড়ছে ইদানিং, বলার মতো না। এই জায়গায় মিস্টার সাদ্দাম হোসেন অজ্ঞান হয়ে গেছে, তাই কোনো কথা বলতে পারতেছে না গাইস। এটা মিথ্যা কথা, আমি অজ্ঞান হইনি, কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, পরিবেশটা দেখাচ্ছি।
আপনারা দেখবেন, কি দেখবে পরিবেশ দেখবে, এখানে কত পরিবেশ। সারা বছর থাকে, পর্যটক থাকে, দেখার কি আছে ভাই? না, ঝাউবনটা ওইখানে আপনাদের যে সুগন্ধা ব্রিজটা, তার পাশে একটা মসজিদ আছে, তার পাশে একটা মহিলা টয়লেট আছে, না সরি পাবলিক টয়লেট আছে। মহিলা টয়লেট মানে কি? তার পাশেই আপনার ঝাউবন। হ্যাঁ, তো ঝাউবনের মধ্যে আমরা অবস্থান করব এখন। আমরা ব্রিজের পাশে এখন যেতে পারছি না কারণ প্রচন্ড পরিমাণ রোদ। হ্যাঁ, সাদ্দাম হোসেনের চেহারা পুড়ে যাবে বুঝছেন, পরে নাইট ক্রিম মাখতে হবে। ও কিন্তু মানে এমনিতেই বলতেছে, আপনারা মনে কিছু নেবেন না, না এমনিতেই এটা সত্যি কথা। আমি আপনাদের নেক্সট একটা ভিডিও দিব না সে নাইট ক্রিম মাখে। তো আমি জানি যে সে এগুলা কোনো কিছু দিতে পারবে না কারণ আমি এই ধরনের না। যাই হোক, সে আমাকে পছন্দ করছে। আপনারা মনে কিছু নিয়েন না। এই যে আমরা ঝাউবনের নিচে চলে আসছি। গাইস আমি মিথ্যা কথা বলি না, আমরা মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা যত বলি না। পর্যন্ত রৌদ্র না কমবে তত পর্যন্ত আমরা ঝাউবন আর কথা শুনবেন না, থাকবো। তো দেখতেই পাচ্ছেন এখানে বেশ গাড়িগুলা রেখে দিচ্ছে, এগুলা দিয়ে যখন রোদ কমবে তখন মানুষ এগুলাতে উঠবে। এখানে অনেক ক্যামেরাম্যান আছে, তারপরে এগুলা চালাবে, অনেক মজা করবে, অনেক আনন্দ করবে। তো দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর এই পাশে ঝাউবন। আমরা আপাতত আমরা এখন উত্তাল দেখতে যাচ্ছি না, আমরা এখন এখানে অবস্থান করব যত পর্যন্ত রোদের পরিমাণটা না কমবে। ছবি তুলবো, তারপরে এখান থেকে আমরা রোদ কমলে পরে যাব হচ্ছে বিচে যাব ভিজতে মানে পা ভিজাবো। আজকে গোসল করবো না, জাস্ট পা ভিজাবো, কিছু টিকটক করবো, তারপর চলে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন, আর বেশি বেশি নাইট ক্রিম মাখেন যাতে সুন্দর হয়ে যান।